দেওয়ান মাকসুদ আহমেদ ৭১-এর উত্তাল সময়ে প্রচার সেলের অসম সাহসী এক যোদ্ধা। আজ যুদ্ধদিনের গল্পে তিনি বলেছেন জীবন বাজি রাখার সংগ্রাম আর বিজয়ের বৃত্তান্ত। তার সাথে কথা বলেছেন ইমদাদুল হক, ক্যামেরায় ছিলেন আবু জাহেদ। আমি চট্টগ্রাম শহরে প্রচার সেলের সাথে অপারেশনগুলি কাজগুলি করছি এবং প্রচার সেল অপারেশন করছি আমরা ৫-৭ জন মিলে। যেহেতু মুক্তিযুদ্ধ ৭১-এর মুক্তিযুদ্ধ তো জনযুদ্ধ ছিল, সেই যুদ্ধটাকে আমরা পাবলিকলি প্রচার করার মাধ্যমে জনমত সৃষ্টি করাটা ছিল আমাদের মূল কাজ এবং জনগণকে ব্যাপকভাবে প্রচার করার কাজ ছিল যে তোমাদের এলাকায় আমরা মুক্তিযোদ্ধারা অবস্থান করছে, তোমার পাশে তোমরা অবস্থান করছে, তোমার ভয় পেও না, তোমরা আমাদের সার্বিক সহযোগিতা করো, আমরা এই দেশ বাংলাদেশকে স্বাধীন করব, মুক্ত করব, তোমাদের মা বোনের রক্ষা করব। একটা ঘটনা আমি বলি, 2 দিন আমরা ভাত খাইনি, না খাওয়াতে একটা শেল্টারে গিয়ে হাজির হলাম। একটা অর্ধবৃদ্ধ মহিলাকে যখন বললাম, উনি আমাদেরকে দেখার পরে একটা খাসি ছিল 8 কেজি ওজনের খাসি থেকে উনি মহল্লা থেকে একরকম ভিক্ষা করে এনে মশলা জোগাড় করে চাউল জোগাড় করে আমাদেরকে খাওয়ালেন। আমরা 2 দিন পরে এই 23 জন যুবক তৃপ্তি সহকারে খাওয়ার মাছ দিয়ে আল্লাহকে শুকরানা করলাম। ডক্টর মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার আবদুল্লাহ হারুন, এফএফ কমান্ডার মাহবুব আলমের লিঙ্কটা ছিল আমাদের বাসা। সেই হিসেবে সাকত হোসেন মজনু সাংবাদিক, সে একটা প্যাকেট, ডাক্তার মাহফুজ একটা প্যাকেটও আমার মার কাছে পাঠায়। যে প্যাকেটে কী ছিল আম্মা জানতেন না, আমার কাজটা ছিল এই প্যাকেটটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া। যখন আম্মা পৌঁছে দেওয়ার পরে আম্মাকে যখন জিজ্ঞেস করেছেন মুক্তিযোদ্ধাদের কমান্ডাররা যে খালাম্মা জানেন ওখানে কী ছিল, বলে না আমি তো জানার বিষয় না বাবা, এটা কী ছিল তোমাদের বিষয় তাদের বিষয়। তখন বললো খালাম্মা ওখানে 8টা গ্রেনেড ছিল। এই হচ্ছে আমাদের মাদের চরিত্র। আমার আম্মা কিন্তু ঝুঁকি নিয়েই মুক্তিযুদ্ধের সময় শেল্টার দিয়েছেন এবং খাইয়েছেন, রেখেছেন, আর্মস ক্যারি করেছেন। আমার মায়ের মতো হাজার হাজার মা কিন্তু বাংলাদেশে এই কাজগুলি করেছেন। আমাদের দেশে যারা সত্যিকার অর্থে এইসব যারা সহযোগিতা করেছিল তাদের নাম লিপিবদ্ধ কিন্তু সরকারি খাতায় নেই। এটা কিন্তু আমি সরকারের কাছে বলবো, জনযুদ্ধকে রূপান্তর করতে যারা যারা সহযোগিতা করেছিলেন তাদেরকে সার্বিক নাম লিপিবদ্ধ করা উচিত। আমরা যে প্রত্যাশায় যুদ্ধ করেছি ৭১-এ, আমরা যেভাবে আমরা আমাদের অবস্থানটাকে সুসংহত করার চেষ্টা করেছি তা কিন্তু এখনো হয়নি এবং এটাকে সামাজিক আন্দোলন করার মাধ্যমে ৭১-এ 16 ডিসেম্বর যে চিন্তা আমাদের মধ্যে কাজ করেছিল সেই কাজটাকেই একটা জাতীয় ঐক্য সৃষ্টি করার মাধ্যমে কাজটা করতে হবে।